নেক্সট দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। ফটো মানে কি, ঠিক আছে, ফটো মানে হচ্ছে লাইট, ফটো মানে হচ্ছে, ফটো মানে লাইট, ইলেকট্রিক মানে তো জানি, ঠিক আছে। তাহলে লাইট থেকে ইলেকট্রিক প্রডিউস করবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে, লাইট থেকে ইলেকট্রিক প্রডিউস করবে, কিরকম হয়, আর এটা কিন্তু সাপোর্টস পার্টিকেল নেচার অফ লাইট, এটা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট লিখে রাখো প্রথমে, ফটো ইলেকট্রিক এফেক্ট সাপোর্টস পার্টিকেল নেচার অফ লাইট। particle nature of light, okay। দেখো কি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি হয় কি, এখানে একটা এরকম ধরো মেটাল সারফেস আছে, কিরকম মেটাল, ফটো সেনসিটিভ মেটাল, কি মেটাল বললাম, ফটো সেনসিটিভ, তার মানে কি, লাইট, ফটো সেনসিটিভ, সেনসিটিভ মানে কি, ওর এতদিন অবধি স্যার শুধু সেনসিটিভ স্কিন শুনে এসছি, যে আমার সেনসিটিভ স্কিন, হ্যাঁ, আর কিছু শুনিনি। তো সেনসিটিভ মানে কি, সেনসিটিভ মানে যেটা রিয়েক্ট করতে পারে, ঠিক আছে, যেটা, তো এখানে কি হচ্ছে, ফটো সেনসিটিভ মানে যারা লাইট এলে কিছু রিয়েক্ট করবে, রিয়েক্ট করবে মানে তারাও কিছু করবে, ঠিক আছে। তো কিরকম খুব সেনসিটিভ মানে খুব, লোকটা খুব সেনসিটিভ মানে কি, কিছু বলে দিলে ও একটা অ্যান্সার দেবে। তো এখানেও কি হচ্ছে, এখানে যদি এরকম ইনসিডেন্ট রেডিয়েশন মানে লাইট কিন্তু এখানে যদি তোমার ফেলা হয়, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রন ইজেক্ট করবে, কি করবে, ইলেকট্রন বেরোবে এখান থেকে, হ্যাঁ। তাহলে মেটাল সারফেসে যদি লাইটকে এমিট করা হয়, তাহলে সেখান থেকে কি করবে, ইলেকট্রন ইজেক্ট করবে, বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এরকম মেটাল সারফেস, তাহলে স্যার আমরাও একটা মেটাল সারফেস নেবো, তারপর ওটার উপর একটা লাইট, লাইট মানে তো টর্চ লাইট হয়, তাহলে স্যার টর্চ লাইট ফেলবো, তাহলে ওটা থেকে ইলেকট্রন বেরোবে নিশ্চয়ই, তাই তো? না, হবে না, তখন কিন্তু হবে না, এটা প্রসেসটা অন্য রকমের প্রসেস। দেখো এটাকে আমি জাস্ট একটু স্যার বাইরে আরেকবার বলুন কি বললেন? বলছি যে তাহলে আমি বললাম যে একটা মেটালের উপরে যদি লাইট এমিট করা হয় বা রেডিয়েশন এমিট করা হয়, তাহলে ইলেকট্রন ইজেক্ট করবে সেখান থেকে। তার মানে একটা মেটাল নিয়ে আমি যদি তার মধ্যে টর্চ লাইট ফেলি, ঠিক আছে, টর্চ লাইট তো একটা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো সেটা যদি ফেলি, তাহলে কি স্যার ওখান থেকে ইলেকট্রন ইজেক্ট করতে শুরু করবে? এটা কোশ্চেন হতে পারে। ফটো সেন্সিটিভ, অ্যাকচুয়ালি এরকম করে হয় না ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য কি করতে হয়, ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য এরকম একটা ডিসচার্জ টিউব নিতে হয়, দেখো ছবিটা দেখাচ্ছি, ঠিক আছে, এরকম একটা ডিসচার্জ টিউব নিতে হয়, হ্যাঁ দেখিয়ে বেটা। তাহলে কি আছে এখানে, ভালো করে দেখো, এটা ভালো করে, এটা বুঝতে পারলে পুরোটাই খুব ভালো করে বুঝতে পারবে, হ্যাঁ। এখানে মেটালটা লাগানো আছে, হ্যাঁ, এখানে মেটালটা আছে, আর এদিকে একটা ডিটেক্টর লাগানো আছে, কি লাগানো আছে, ডিটেক্টর, একটা ব্যাটারি আছে, হ্যাঁ, এখানে অ্যামিটার একটা লাগিয়ে দেওয়া হয়, অ্যামিটার। ছবিটা দেখো এখানে আঁকা আছে। এবার ভালো করে শোনো, মন দিয়ে, মন দিয়ে ভালো করে শোনো, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি হচ্ছে না, এখানে একটা লাইট এসে এই মেটাল সারফেসের উপরে পড়লো, কি বললাম, একটা লাইট এসে এই মেটাল সারফেসের উপরে পড়লো, ঠিক আছে, পড়ার পর কি করবে, ও ইলেকট্রন একটা ইজেক্ট করবে, একটা ইলেকট্রন ইজেক্ট করছে। তো আমি বুঝলাম কি করে যে ইলেকট্রন ইজেক্ট করছে, ও কি করবে, ইলেকট্রনটা এই এখানে, এই যে এটা কি বলছি আমরা, এটাকে বলছি ডিটেক্টর, এই ডিটেক্ট করছে যে ইলেকট্রন আছে ওটাতে, এই ডিটেক্টরটার কাছ অবধি যেতে হবে। তাহলে স্যার এখানে এলো, আবার ইলেকট্রনটা যাবে কি করে, ধরে নাও, ধরে নাও
এটা 100 জুল এনার্জির একটা রেডিয়েশন পাঠানো হয়েছে। কত টাকা, কত এনার্জির? 150 জুল এর একটা রেডিয়েশন পাঠানো হয়েছে। মানে ধরো কেউ 150 টাকা তোমাকে দিল, 150 টাকা দিয়ে পরে বললো যে যাও বাজার করে নিয়ে এসো। বাজার করতে 100 টাকা খরচ হলো। কত খরচ হলো? 100 টাকা। 100 টাকা। কত বাকি আছে? 50। 50 টাকা। ওই 50 টাকা বাবা বললো যা বেটা জিলে তেরা জিন্দগি। ঠিক আছে, তো এখানেও কি হচ্ছে, এই একটা ইলেকট্রন ধরো এই যে এটা আছে, এই যে মেটাল সারফেসটা, এই মেটালটা একটা ইলেকট্রন ধরো বিক্রি করছে 100 টাকায়। ভালো করে বোঝো, এই মেটালটা একটা ইলেকট্রন বিক্রি করছে 100 টাকায়, অর্থাৎ 100 টাকা পেলেও একটা ইলেকট্রন देवे। कोई कॉम्प्रोमाइज नहीं होगा वहां पर, ठीक है, कोई कॉम्प्रोमाइज नहीं होगा वहां पर। তো দেখো তাহলে বাকি যে 50 টাকা আছে সেটা কি করবে, সেটা ওই এনার্জিটা ওকে डिटेक्टर ऑफ दी, অর্থাৎ ওই যে বললে জিলে तेरा जिंदगी, तो जिंदगी जीने के लिए तो डिटेक्टर तक पहुंचना पड़ेगा। ठीक है, তো এই যে মেটাল সারফেস থেকে এই ডিটেক্টর অবধি পৌঁছতে যে ওই বাকি এনার্জি অর্থাৎ ওই 50 টাকাটা খরচা হবে। মানে তোমার ওই 50 টাকা যে বাকি বাড়লো সেটাকে কি বললো যে নিজের মতো করে খরচ করো। তো তোমাকে তো কি করতে হবে, হ্যাঁ 50 টাকা কি পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যেতে পারে, ফুচকা পাওয়া যেতে পারে, হ্যাঁ ফুচকার ওর দাম নয় অবশ্য, পিৎজা পাওয়া যেতে পারে 50 টাকায়, হতে পারে। তো দেখো, তো যাই হোক এখান থেকে ধরো এবার আমি কি করেছি না, এখানে 150 টাকা দেয়নি তোমাকে, তোমাকে দিয়েছিল 110 টাকা। কত দিয়েছিল? 110 টাকা। दुकानदार किंतु कोनो कॉम्प्रोमाइज करा, यहाँ पर कोई कॉम्प्रोमाइज नहीं होगा। 100 रुपया में एक इलेक्ट्रॉन बेचेगा, একটা ইলেকট্রন বের করতে হলে 100 জুল দিতে হবে, বাঁচলো কত? 10 रुपया में तो बेटा जिंदगी नहीं জি सकता है। তো 10 টাকায় তো এত দূর যাবে না, এখান থেকে এটা যেতে হলে কত টাকা লাগবে? 50 জুল, 50 টাকা, 50 টাকা লাগবে। ওটা ধরো ওই রিক্সা ভাড়া, ঠিক আছে, রিক্সার ভাড়া ওটা 50 টাকাটা। হ্যাঁ বলো, শোনো ভালো করে, যে ডিটেক্টর এই মেটাল সারফেস থেকে ডিটেক্টর অবধি রিক্সা ভাড়া হচ্ছে, রিক্সাতে যেতে হলে কত লাগে? 50 টাকা ভাড়া লাগছে ওকে। কিন্তু আছে কত যখন 110 জুল দিচ্ছি? 10 জুল। তো 10 জুলে তো আর 50 টাকা, রিক্সাওয়ালাকে যদি তুমি বলো যে আমাকে নিয়ে চলো, যেটা 50 টাকা ভাড়া, 10 টাকা তো নিয়ে যাবে না। তো কি করবে, এইখানে এসে ও ছেড়ে দিল, ধরে নাও ও রিক্সা নিয়ে এসে 10 টাকা ছিল এইখানে এনে ছেড়ে দিয়েছে, তো ডিটেক্টর তোকে পৌঁছবে কি করে? ডিটেক্টর তো কে পৌঁছবে? ডিটেক্টর অবধি যে এনার্জিটা দরকার বাকিটা, সেটার জন্য এই ব্যাটারিটা কাজ করে। কে কাজ করে? ব্যাটারিটা ওকে এনার্জি সাপ্লাই করে। ওই ব্যাটারিটা এনার্জি সাপ্লাই করে যদি এখানে কম পড়ে যায়, ঠিক আছে, যদি এখানে কম পড়ে যায় তখন কি করে? ব্যাটারিটা এনার্জি সাপ্লাই করে। ভালো করে বুঝতে পেরেছো কিনা বলো, ভালো করে বলো। না, হ্যাঁ ওই 110টা বুঝতে পারিনি। আচ্ছা, বললাম যে দেখো এটা ছবিটা ড্র করেছো, যে ছবিটা এসেছিল, হ্যাঁ হ্যাঁ স্যার। সত্যি না মিথ্যা? সত্যি। সত্যি, ঠিক আছে, সত্যি তাহলে ঠিক আছে। তো দেখো কি হলো, এখানে বললাম যে 150 টাকা যখন দিচ্ছিল, তো মেটাল সারফেসে এসে এখানে এখানে এসে ইনসিডেন্ট লাইটটা পড়লো, লাইটটা পড়ার পর একটা ইলেকট্রন দিয়ে পরে ওকে বললো যা বেটা জিলে তেরা জিন্দগি, তেরা পাস কিতনা রুপিয়া है? 50 রুপিয়া। 50 টাকা ছিল। তো এইখান থেকে এইখান অবধি ধরো ও কিসে করে আসবে? কিসে করে আসবে? बाय कार, बाय कार, ठीक है, बाय कार। तो कार का रेंट कितना होगा? 50 रुपीज। 50 টাকা হচ্ছে গাড়ির ভাড়া, ওকে, গাড়ির রেন্ট হচ্ছে 50 रुपीज। 50 रुपीज कार का रेंट है एक ডিটেক্টর তক আসার জন্য, মেটাল সার্ভিস থেকে ডিটেক্টর পর্যন্ত আসার জন্য। এবার তারপরে তোমাকে তোমাকে বাড়িতে ডেইলি তো 150 টাকা দেবে না, যে 50 টাকা নিয়ে বলবে যা জিলে তেরা জিন্দগি, এসব হবে না, ঠিক আছে। এবার একদিন 110 টাকা দিয়েছে, 110 টাকা দিয়েছে, 100 টাকার একটা জিনিস কিনেছো তুমি, কত বেঁচে আছে এখনো? 10 টাকা। এখান থেকে তাহলে 10 টাকা বেঁচে আছে, ইলেকট্রন বেরোলো 10 টাকা নিয়ে। কত টাকা নিয়ে বেরোলো? 10 টাকা নিয়ে,
হ্যাঁ, তো 10 টাকা নিয়ে বেরিয়ে পড়ে, ও তো এই অবধি পৌঁছতে পারবে না, ওর কাছে তো গাড়ি ভাড়াই নেই, কে দেবে? বাইরে গিয়ে কোনো বন্ধুকে ফোন করতে হবে, কি ভাই আমার কাছে তো টাকা নেই, আমাকে কিছু ধার দিয়ে যা এসে, ঠিক আছে? তো ওই বন্ধুটিকে নেই ব্যাটারিটা। ব্যাটারি কি করছে, ওই 10 টাকায় তো এই এত দূর অব্দি আসতে পারবে, তারপর এখান থেকে এতটা কে নিয়ে আসবে? ব্যাটারি। ব্যাটারি ওকে ওই এনার্জিটা সাপ্লাই করছে। এবার ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, ফটো ইলেকট্রিক এফেক্ট কি না, ইনসিডেন্ট লাইটটা এখানে এসে পড়লো, ইলেকট্রনটা বেরোলো, ডিটেক্টর অবধি গেল, ঠিক আছে? তিনটে জিনিস হচ্ছে, কি হচ্ছে, লাইটটা এখানে এলো, ইলেকট্রনটা বেরোলো, ইলেকট্রন ডিটেক্টর অবধি গেল উইথ দ্য হেল্প অফ ব্যাটারি, উইথ দ্য হেল্প অফ ব্যাটারি। ওকে, চলো ছবিটা এঁকেছো তো? গুড, চলো নিচে লিখো এবার। When light is incident on certain metal surface, when light is incident on certain metal surface, huh? When light is incident on a certain metal surface, electrons are ejected out. Electrons are ejected out. Electrons are ejected out of metal surface. Ejected out of metal surface. Okay? তো যে ইলেকট্রন গুলো লাইটের জন্য, মানে ফটোর জন্য, ফটো মানে লাইট, তো মানে লাইট আসার পরে যেটা বেরোলো সেই ইলেকট্রন গুলোকে কি বলা হচ্ছে? ফটো ইলেকট্রন। দেখো দিস ইলেকট্রনস আর কল্ড ফটো ইলেকট্রনস, লিখে নাও, দিস ইলেকট্রনস আর কল্ড ফটো ইলেকট্রনস। These electrons are called photoelectron. Okay, these electrons are called photoelectrons because the current flows due to, যদি ইলেকট্রনের যদি একটা ফ্লো হয়, তাহলে এই কারেন্টেরও ফ্লো থাকবে, থাকবে কিনা? ইলেকট্রন যদি ফ্লো হয় তাহলে কারেন্টেরও ফ্লো হবে, কোন দিকে হবে? ঠিক তার অপোজিটে হবে, কারেন্টের ফ্লোটা হবে অপোজিটে। লিখো দ্য কারেন্ট ফ্লোজ ডিউ টু মোশন অফ ইলেকট্রন ইন সার্কিট, in circuit in circuit this phenomenon is called photoelectric effect. This phenomenon is called photoelectric effect. তাহলে কি হলো, লাইট এলো, লাইট কোথায় এলো? লাইট এলো মেটালে, মেটাল থেকে কি হলো? ইলেকট্রন ইজেক্ট করলো, ইলেকট্রন ইজেক্ট করলো, তারপর কি করলো? ইলেকট্রনটা কোথায় পৌঁছালো? ডিটেক্টরে, রিচ ডিটেক্টর, with the help of battery, with the help of battery, ঠিক আছে? বুঝতে পেরেছো না পারোনি বলো? আচ্ছা, তাহলে ব্যাটারিটা লাগানোর কারণ বুঝতে পারলে তো? হ্যাঁ, মানে ব্যাটারি মনে হতে পারে যে ব্যাটারিটা কেন লাগানো হবে, ব্যাটারিটা লাগানো হচ্ছে তার কারণ হচ্ছে এখানে কোনটা ইলেকট্রন যেটা থেকে যাচ্ছে, এটা কি? এটা ক্যাথোড। এখানে এখানে এটা ক্যাথোড, মেটালটা হচ্ছে ক্যাথোড আর ডিটেক্টরটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে? এটা ক্যাথোড টু অ্যানোড।
তাহলে কি করছে এখানে, এখানে তোমার হচ্ছে গিয়ে যে ব্যাটারিটা লাগানো হচ্ছে, ব্যাটারিটা এনসিওর করছে দা ফ্লো ফ্রম ক্যাথোড টু অ্যানোড অফ ইলেকট্রন। ইলেকট্রনের ফ্লোটা ক্যাথোড থেকে অ্যানোডের যে ফ্লোটা সেটাকে এনসিওর করছে কে, ব্যাটারি। অর্থাৎ যদি এনার্জি না থাকে তাহলে সেই এনার্জিটাও দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট ট্রেনিং করবে এটা ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন 5, ওয়ার্ক ফাংশন 5 লিখেছো? তাহলে এখান থেকে ইলেকট্রন কিনতে গেলে, মেটাল ইজ এ ইলেকট্রন শপ, ধরে নাও মেটাল, এই মেটালটা হচ্ছে একটা ইলেকট্রন শপ, আর তুমি গেছো ওখানে মেটাল মানে ইলেকট্রন কিনতে, কি কিনতে, ইলেকট্রন কিনতে, বলেছে একটা ইলেকট্রন দাও। তাহলে একটা ইলেকট্রনের কত দাম, একটু আগে বলছিলাম কত দাম, 100 টাকা। দিয়েছে তোমায় 150 টাকা, কিন্তু দাম হচ্ছে 100 টাকা। তাহলে ওই 100 টাকার হচ্ছে কি, 100 টাকা থাকলে পরে তুমি ওই কাজটা করতে পারবে, ঠিক আছে, ওই কাজটা করতে পারবে। তাহলে ওয়ার্ক ফাংশন হচ্ছে ওই 100 জুল। 100 জুল মানে কি, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন, ঠিক আছে, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অন ইলেকট্রন, ঠিক আছে, লিখো মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন from metal surface is known as work function. এটাকে আমরা থ্রেশহোল্ড এনার্জিও বলতে পারি। কি বলতে পারি? থ্রেশহোল্ড এনার্জি। স্যার আগে বলুন কি বলেন? থ্রেশহোল্ড এনার্জি না, মিনিমাম কি ইলেকট্রন? বলছি the minimum energy required to eject electron to eject an electron ওই একবার এলো 100 টাকার একটা ইলেকট্রন বেরোলো, আবার লাইট দিলে আবার বেরোবে, ঠিক আছে, eject an electron from metal surface is known as work function, is known as work function. ওকে, ইয়েস। দেখো বেটা, তাহলে এই ইলেকট্রনটা কোন দোকানে 100 টাকায় পাওয়া যায়, কোন দোকানে আবার 90 টাকায় পাওয়া যায়, কেউ আবার 120 টাকাতেও দেয়, ঠিক আছে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে, ফটো সেন্সিভিটি কতটা, তার ফটো সেন্সিভিটি কতটা। ফটো সেন্সিভিটি মানে হচ্ছে লাইটে কতটা সে তোমার রিপ্লাই করছে, লাইটটা পড়ার পর সে কতটা তাড়াতাড়ি রিপ্লাই করছে, কত সহজে রিপ্লাই করছে। তো এই যে ওয়ার্ক ফাংশনটা, প্রতিটার ভ্যালু আলাদা আলাদা, ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা প্রত্যেকটা মেটালের জন্য আলাদা আলাদা। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা ইউনিক কোয়ালিটি, এটা হচ্ছে একটা ইউনিক কোয়ালিটি। লিখে নাও, লিখো ওয়ার্ক ফাংশন ইজ দা characteristics of a metal work function is characteristics of metal. Okay, clear? next लिखो threshold frequency, next heading करो threshold frequency। তো এনার্জি যদি একটা ফিক্সড হয়, মানে মিনিমাম এনার্জি লাগে, তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সিও লাগবে। সেই লাইটের ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সিটা মিনিমাম, সেটাকে আমরা বলছি কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। লিখো দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি of incident light, the minimum frequency of incident light to eject an electron from metal surface, to eject an electron from metal surface। Okay,
to eject an electron from metal surface is known as threshold frequency, is known as threshold frequency. এটাকে নিউ নট দিয়ে এটাকে ডিনোট করা হয়, নিউ নট, নিউ জিরো, threshold frequency নিউ জিরো। ওকে, তার মানে ধরো কি হচ্ছে যে ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু এইচ নিউ নট, এইচ ইন্টু প্লাঙ্কের যে ইকুয়েশন পেয়েছিলাম আমরা সেখান থেকে লিখতে পারি এইচ ইন্টু নিউ নট, পারি কিনা? এটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, নিউ নটটা এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে নিউ এই ফাই ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নটটা হচ্ছে কি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। এই অবধি কার অসুবিধা? নিউ সমান সি বাই ল্যামডা আমরা জানি, তাহলে নিউ নট সমান সি বাই ল্যামডা নট। ল্যামডা নট হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। কার অসুবিধা এই অবধি? আচ্ছা, তাহলে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ আমরা কাকে বলবো? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কাকে বলবো আমরা? দ্য মিনিমাম ওয়েভলেন্থ অফ লাইট, বলবো এরকম? দ্য মিনিমাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বললাম? মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। তাহলে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কাকে বলবো? বলো। মিনিমাম ওয়েভলেন্থ। মিনিমাম ওয়েভলেন্থ না, এখানে কেন না, দেখো ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের রিলেশনটা কি? নিউ নট ইকুয়াল টু সি বাই ল্যামডা নট। তাহলে নিউ নট প্রপোর্শনাল 1 বাই ল্যামডা নট, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল তো নয়, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি হবে? দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। কি হবে? দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, মিনিমাম নয়। কি হবে? ম্যাক্সিমাম। The maximum wavelength of light required to eject an electron from metal surface is known as threshold wavelength. Okay? এই অবধি কোনো অসুবিধা আছে? এই অবধি কারো প্রবলেম? সোনালি? হ্যাঁ, আরেকবার বলুন তো আপনি প্রথম থেকে। এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে কি? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ লাইট। ওই যে ইনসিডেন্ট লাইটটা পড়ছে ওটা মিনিমাম এনার্জিটাকে বলছি আমরা ওয়ার্ক ফাংশন। তো এনার্জিটা যেটা মিনিমাম লাগছে সেটা একটা ফ্রিকোয়েন্সিও থাকবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলছি? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, থ্রেশহোল্ড মানে হচ্ছে শুরু, সূচনা, বাংলায় বলা হয় সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে যে ফ্রিকোয়েন্সিটাতে ফটো ইলেকট্রিক এফেক্টটা স্টার্ট হবে, তাহলে সেটা হচ্ছে তাহলে নিউ নট। তাহলে ফাই ইকুয়াল টু এইচ নিউ নট। এখন নিউ নট ইকুয়াল টু সি বাই ল্যামডা আমি লিখতে পারি, নিউ সমান সি বাই ল্যামডা হয়, হয় কি না? হ্যাঁ, এই ল্যামডা নটটাকে বলছি আমরা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তাহলে যদি ধরো নিউ আর ল্যামডার মধ্যে রিলেশনটা কিরকম? ইনভার্সলি প্রপোর্শনাল দুটো, একটা অন্যটার সাথে ইনভার্সলি রিলেটেড। তাহলে কি হচ্ছে? এটা যদি মিনিমাম হয় এটা ম্যাক্সিমাম হবে, তাই তো? তাহলে নিউ নটটা কি, ল্যামডা নটটা কি হবে? যে দা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ অফ লাইট টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম মেটাল সারফেস। ক্লিয়ার?